ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? আনন্দ ভাই হ্যাঁ ভাই, দেখা শোনা যাচ্ছে তো? যাইতেছে। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ, শুরু করি তাহলে। তো আমাদের স্যার যে প্রশ্নটা করেন। দিচ্ছে, হ্যাঁ স্যার যে প্রশ্নটা দিচ্ছে, সবাই শুনতে পাচ্ছস? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, তুই শুরু কর। আচ্ছা, আমাদের স্যার যে ইয়েটা দিচ্ছে সেটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে আমাদের ল্যান হচ্ছে এখানে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর ওয়ান হচ্ছে তাও চারটা। তো আমাদের এটা নিয়ে আমাদের একটা সাবরিডিং করতে বলতেছে। তো আমরা এখন সাবরিডিংটা করব। তো সেটার জন্য আমাদের আগে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এটা কোথায়, আমাদের ক্লাস এ, তারপর যে ক্লাস বি, তারপর ক্লাস সি, এগুলো জানা লাগবে। তো আমরা জানি যে কি ক্লাস এর মধ্যে আমাদের হোস্ট হতে পারে 2 টু দি পাওয়ার আমাদের 24টা, ওখান থেকে 2টা মাইনাস যাবে। আর ক্লাস বি তে হতে পারে 2 টু দি পাওয়ার 16টা, ওখান থেকে 2টা বিয়োগ যাবে। আর ক্লাস সি তে হোস্ট হতে পারে 2 টু দি পাওয়ার 8 - 2। এটা তো বুঝছিস হবে না, কারণ এটা হচ্ছে মেন জিনিস। মানে আমরা আইপি ক্লাস এ নাকি ক্লাস বি না ক্লাস সি কোনটা সিলেক্ট করব, সেটা এটার উপর নির্ভর করে। ঠিক আছে এনাউল ভাই, একটু মেসেজ করে। ঠিক আছে। হ্যাঁ, এটার উপর নির্ভর করে। তো আমরা আমাদের ল্যান চারটা নিছি, ল্যান ওয়ান, ল্যান টু, ল্যান থ্রি, ল্যান ফোর। এই চারটা ল্যান নেওয়ার পরে আমরা এখানে আমাদের ইচ্ছে মতো হোস্ট নিছি। এখানে আমাদের ইচ্ছে মতো আমরা হোস্ট গুলো নিছি। তো ওখানে আবার ওয়ান আছে, ওয়ান গুলো আমি লিখি নাই, ওয়ান গুলো বলে লেখা হয় না। ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ওয়ান গুলো লেখার দরকার নাই, ওগুলা দুটো দুটো করে, এগুলো বেশি না, মাত্র 6টা, মাত্র দুটো দুটো করে 8টা মাত্র হোস্ট। কিন্তু আমাদের ল্যান্ড গুলো হোস্ট দেখতে পাচ্ছি আমাদের, এটা হচ্ছে 2000, এটা প্রায় 1000 কাছাকাছি। তারপর এটা প্রায় 400, আর এটা হচ্ছে 200। প্রায় আমাদের অনেক আমাদের হোস্ট হয়ে যাচ্ছে। তো এই যে আমি যদি একটা ক্যালকুলেটরটা যদি নিই, এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, আমি যদি এটও দিই, আমাদের সর্বোচ্চ 256টা পর্যন্ত হোস্ট নিতে পারবে কে, ক্লাস সি। তো আমি আমার এই ল্যান সবগুলোর জন্য, আমার এই নেটওয়ার্ক সবগুলোর জন্য, এই সবগুলো একটা নেটওয়ার্ক ডিজাইন করার জন্য আমি কি ক্লাস বিন ক্লাস সির আইপি নিয়ে আমি কি কাজ করতে পারবো? কাজ করতে পারবো? কখনোই না। কারণ আমাদের ক্লাস সি এর মধ্যে আমার আইপি, মানে হোস্ট হোস্ট হতে পারবে সর্বোচ্চ 256টা। তাহলে আমরা যে নেটওয়ার্কটা ডিজাইন করবো ওটার জন্য ক্লাস সি জীবনে নেওয়া যাবে না। কারণ আমরা হোস্ট দেখতে পাচ্ছি অনেক, প্রায় 3-4, প্রায় 4000 কাছাকাছি হোস্ট আছে আমাদের। সব মিলিয়ে আমাদের 4000 কাছাকাছি হোস্ট আছে। তাহলে আমরা ক্লাস সি জীবনে, ক্লাসের একটা আইপি আমরা জীবনে নিতে পারবো না। তো আমরা এখন দেখি ক্লাস বি এর আইপি নিতে পারি কিনা। তো ক্লাস বি এর আইপি হোস্ট হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 16, 65,000। তার মানে আমরা ক্লাস সি এর একটা আইপি নিয়ে আমরা আমাদের পুরো নেটওয়ার্কটা সাজাতে পারবো। তো ওই কারণে আমি ক্লাস সি এর আইপিটা নিছি। তো এখন ক্লাস সি এর আইপিটা নিছি, এখন ক্লাস সি এর আইপিটা কি করতে পারে, 65,000 হোস্টকে সে কি করতে পারে, মানে হোস্টের মধ্যে সে আইপি গুলো বন্টন করে দিতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্ট আছে মাত্র প্রায় 4000-এর কাছাকাছি। তাহলে আমাদের 65,000 মধ্যে মাত্র 4000 ইউজ হচ্ছে, আর বাকিগুলো আমাদের মানে ব্যয় হচ্ছে আর কি, ওয়াস্টের খাতে চলে যাচ্ছে। তো আমরা আমাদের এই স্যার এই প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক না নিয়ে আমরা কি করব, আমরা একটা আইপি নেব ক্লাস সি এর। ওই একটা আইপি কে আমরা যত সম্ভব সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করব। তো ওই কারণে আমি প্রথমে কি করছি, এখানে ক্লাস সি এর একটা, তো আমরা একটা এখানে আবার মেন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমাদের যে হোস্ট গুলো আছে এই হোস্ট গুলো হতে আমরা বড় থেকে ছোট আগে শর্ট করে নিতে হবে। আমি এখানে ল্যান ওয়ানে 2000 নিছি, ল্যান টু তে এভাবে নাও থাকতে পারে, ধর ল্যান থ্রিতে থাকতে পারে 4000। তো এরকম আমরা আমরা শর্ট করে নেব। আমরা ইয়েগুলোকে হোস্ট সংখ্যা যার বেশি তাকে সবার আগে রাখবো, হোস্ট সংখ্যা যার বেশি তাকে সবার একবার রাখবো, আর মানে ধীরে ধীরে ছোটগুলোকে নিচের দিকে রাখবো। তার মানে আমরা বড় থেকে ছোট আগে সাজায় নেব। এই যে বড় থেকে আমি ছোট সাজায় নিছি একদম, যে প্রথম 2000, তারপর যে তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। তো আমরা প্রথমে এই ল্যান ওয়ানের জন্য আমরা সাবনেটিংটা আচ্ছা, করি। এই যে ল্যান
ল্যান 2 ল্যান 3 ল্যান 4 যে ভ্যালুগুলো এগুলো তো স্টাডি দিয়েছিল, তাই না? নেটওয়ার্ক মনে হয় আমার প্রবলেম না, কিন্তু প্রবলেম বুঝতে পারতেছি না, একদম স্লো আসতেছে। কথা বুঝে যায় না। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আমার কথা না তোর কথা শোনা যায় না, তোর কথা একদম মানে বেজে বেজে আসতেছে। আচ্ছা, বললাম যে ল্যান 2 যে হোস্ট সংখ্যাটা দেওয়া এটা কি স্টাডি ল্যান, হ্যাঁ আবার একটু বলতো, আমি একদম শুনতে পাই না। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যায়, বলেন। না, সবাই কি প্রশ্ন করতেছে ওটা তো আনসার দিতে পারি না। আচ্ছা যাই হোক, আমি তারপর কন্টিনিউ করে যাচ্ছি। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের ল্যানের এগুলো আমরা ইচ্ছা মতো নিছি, আমরা আমাদের হোস্ট গুলা ল্যান টু, ল্যান ওয়ান, ল্যান টু, এগুলো হোস্ট গুলো আমরা ইচ্ছা মতো নিছি। তো হোস্ট গুলো ইচ্ছা মতো নিছি, তারপর এখানে আমরা বড় থেকে ছোট ছোট ক্রমান্বয়ে সাজা নিছি। তো এখন আমরা এই যে আমাদের এই আমরা মেন জিনিস হচ্ছে এটা, এটা দেখে দেখে আমরা জিনিসগুলো নেব। এই যে আমার মাউস দেখতে পাচ্ছিস মনে হয়, এই যে 2 to the power 7, 2 to the power 8, 2 to the power 9, 2 to the power 10, 2 to the power 11, 2 to the power 12, মানে হচ্ছে এটার মাধ্যমে আমরা আমাদের ল্যানের জন্য আমাদের কয়টা বিট লাগবে আমরা এখান থেকে দেখে দেখে নেব। তো আমি 2 to the power 7 নিছি, মানে এখানে 126 এর নিচে আমাদের নাই, সেজন্য আমি 2 to the power 7 থেকে শুরু করছি। তো 2 to the power 7 মানে হচ্ছে 7টা বিট, 2 to the power 8 মানে হচ্ছে 8টা বিট, 9 মানে হচ্ছে 9টা বিট, 10 মানে হচ্ছে 10টা বিট, 11 মানে হচ্ছে 11টা বিট, আর 12 মানে হচ্ছে 12টা বিট। তো এখানে 2 to the power 7 -2 কেন করছি, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমরা দুটো আইপি কে বাদ করে দিছি, আর বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে 126টা। তো এইভাবে এটা তো বুঝতে পারতেছে না এনামুল ভাই? এটা তো বুঝতে পারছি এটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝছি। আমরা এখন একটা ক্লাস সি এর একটা আইপি নিছি, এই যে 172.16। তো এই বাকি কাজগুলো হচ্ছে এখানেও 8 বিট, এখানেও 8 বিট, এদিকেও 8 বিট, আবার এদিকেও 8 বিট। তো আমাদের আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে ল্যান ওয়ানের যে হোস্ট সংখ্যা যে 2135। তো এটার জন্য আমরা কয় বিট নেব? আমরা কি 8 বিট নেব, নাকি 16 বিট নেব, নাকি 12 বিট নেব? তো আমরা দেখি আমরা কয় বিট নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2135। তো আমরা দেখতে পাচ্ছি 2046টা 11 বিট যদি নিই, 11 বিট নিলে 11 বিট সর্বোচ্চ 2046টা হোস্ট ধারণ করতে পারে, কিন্তু আমাদের হোস্ট সংখ্যা আরো বেশি। তার মানে আমি বাধ্যতামূলকভাবে আমার 12 বিট নিতে হবে। 12 বিট নিলে আমাদের কি হবে, 12 বিটে হচ্ছে আমাদের 4094, যা আমাদের ল্যান ওয়ানের হোস্টকে কভার করা যাবে। তো সেই কারণে আমরা 2 to the power 12টা নিছি, 2 to the power 12 মানে হচ্ছে 12 বিট নিছি। তো 12 বিট নিতে হলে আমরা আমাদের এই ডান দিক থেকে 8 বিট তো পুরোটাই নিতে হবে, 8 বিট পুরোটাই নিয়ে তারপর এখানেও 8 বিট না, তো এখান থেকে 4 বিট নেব, আর 4 বিট সাবনেটিং এর জন্য রেখে দেবো। তার মানে আমরা কয় বিট নিছি টোটাল, এই যে 12 বিট নিছি এখানে, এই যে এখানে 4 কিভাবে এখানে 8, আসলে টোটাল হচ্ছে 12 বিট। হ্যাঁ, টোটাল 12 বিট নিছি। এখন আমরা এই যে এখানে কিভাবে 4 বিট আছে, এটাকে আমরা কতভাবে কম্পিউটেশন করতে পারি? এটাকে আমরা 4 বিট ভাবে 2 to the power 4 মানে হচ্ছে, খুশি হয়ে নিয়ে গেছে। এনামুল ভাই শুনতে পাচ্ছেন? 2 to the power 4 মানে হচ্ছে 16 ভাবে আমরা কম্বিনেশন করতে পারি। তো আমরা একে একে কম্বিনেশন সবগুলো দেখবো। এই যে এখানে 2 to the power 16, 4 থেকে 16, প্রথম 0 থেকে এগুলো তো আমরা বুঝছি, এটা আমরা কিভাবে লিখছি যে। তো আ- আমরা এখনো আইপিটা নিই নাই, আইপি একটা নিচে আইপি, এটা সবার জন্য নিছি। এখন নতুন করে ল্যান ওয়ানের জন্য একটা আইপি নেব। ল্যান ওয়ানের জন্য আইপি নেব হচ্ছে
172.16. এই এখানে আমরা যে সাবনেটিংটা করছি 4টা বিটের মধ্যে যে সাবনেটিং করছি ওটার মধ্যে ফার্স্ট যে এটা ওঠে নেব। এই যে ফার্স্টটা নিছি আমরা 000টা নিছি, তারপর 001, এটা হচ্ছে 0101 0011 এভাবে করে সে 11 পর্যন্ত মানে 16টা পর্যন্ত সে আইপি এখান থেকে বের করতে পারবে। 16টা পর্যন্ত আইপি এখান থেকে সে জেনারেট করতে পারবে। তো এখান থেকে আমরা ফার্স্ট আইপিটা নিছি, ফার্স্ট সাবনেটিংটা নিছি, ফার্স্ট সাবনেটিংটা হচ্ছে 000। তো আমরা এখানে 000টা নিছি। তো আমাদের 00 নেওয়ার পরে এখন আমাদের বের করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত, সাবনেট মাস্ক কত। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসে আমরা হোস্ট পোর্শন সবগুলো জিরো করে দিতে হবে। আমরা হোস্ট পোর্শন সবগুলো জিরো করে দিছি, হোস্ট পোর্শন সবগুলো জিরো করে দিয়ে তারপরে এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে হবে। ডেসিমেলে যদি কনভার্ট করি আমরা এটা তো অলরেডি ডেসিমেল আছে, এটা অলরেডি ডেসিমেল আছে, এটাকে বাইনারি থেকে ডেসিমেল করছি, এটাকেও বাইনারি থেকে আমরা ডেসিমেল করছি, তার মানে 00। তার মানে আমরা এই 20 দ্বারা মানে বোঝাচ্ছে আমরা নেটওয়ার্ক পোর্শনে কত বিট। নেটওয়ার্ক পোর্শন হচ্ছে আমাদের 8 8 16 16 16 4 20, নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 20 বিট। তারপরে আমরা দেখবো ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হচ্ছে একদম শেষের অ্যাড্রেসটা, আমাদের আইপির একদম শেষের অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমরা কি বের করতে হবে, আমরা হোস্ট পোর্শনকে 11 করে চলে যেতে হবে। হোস্ট পোর্শনকে আমরা 11 করে তারপর আমরা এই বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবো। এটা অলরেডি ডেসিমেল আছে, এটা অলরেডি ডেসিমেল। তো এটা এই পুরো 8 বিটটাকে আমরা যদি ডেসিমেল করি 15 হয়, আর এটা পুরো 8 বিটটাকে আমরা যদি ডেসিমেল করি এটা হচ্ছে 255 হয়। তো এটার জন্য আমরা যদি এবার সাবনেট মাস যদি নির্বাচন করি, সাবনেট মাসের জন্য নেটওয়ার্ক পোর্শন 11, হোস্ট পোর্শন 00। তো নেটওয়ার্ক পোর্শন 11, হোস্ট পোর্শন যদি 00 করি, তো আমরা এটার জন্য 8 বিট 1 হলো 255, এটার জন্য 255, এটার করসপন্ডিং ডেসিমাল হচ্ছে 240, এটা হচ্ছে 0। তাহলে আমরা ল্যান 1 এর জন্য আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেলাম, সাবনেট মাস্কও পেয়ে গেলাম। আর ফার্স্ট বেলিট অ্যাড্রেস কোনটা? ফার্স্ট বেলিট অ্যাড্রেস হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে ওটা থেকে 1 বিট বেশি। তো আমরা এখান থেকে 1 বিট বেশি নিছি, এই যে এখানে 0 আছে, এখানে 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেলিট অ্যাড্রেস, যেটা আমরা রাউটারের ইয়া রাউটারের মাথায় লাগাই এই ফার্স্ট বেলিট অ্যাড্রেসটা। তারপর লাস্ট বেলিট অ্যাড্রেস হচ্ছে 254, যেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে 1 বিট কম। এই যে 255 আর এখানে হচ্ছে 254। ঠিক আছে, এ পর্যন্ত বুঝে গেছে? জি ভাই। হ্যাঁ। তো জি হ্যাঁ, আমরা এখন আমাদের ল্যান 1 এর কাজ শেষ, এবার হচ্ছে আমাদের ল্যান 2। ল্যান 2 এর জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা কয় বিট লাগবে, এবার আমরা ল্যান 2 এর জন্য কয় বিট লাগবে সেটা দেখব। ল্যান 2 হচ্ছে 977টা হোস্ট। তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি 540, না আমাদের তো হোস্ট আরো বেশি। তো এখানে দেখতে পাচ্ছি 1022। ও আচ্ছা, আমরা তাহলে এই 1022টা নিতে পারি, কারণ আমরা এটা 977টা আমাদের 1022 এর মধ্যে ফিট করছে, তার মানে আমরা 10 বিট নিতে হবে। তাহলে আমাদের এই ল্যান 2 এর জন্য আমার কয় বিট নিতে হবে? হোস্টের জন্য 10 বিট নিতে হবে। তো আমি 10 বিট নিব। তো আমরা আমরা যে আইপি গুলো নিছি, আইপিতে 000 এটা তো শেষ, এটা তো ক্লোজ। আমি তো একটু দেখাই, এটা আমাদের শেষ, এই আইপিটা আমাদের শেষ। আমাদের আইপি বাকি আছে এটা, মানে আস্তে আস্তে আমরা সবগুলো আইপি গুলো নেব। এই আইপি এটা শেষ, 00 নিয়ে আমরা কাজ করে ফেলছি না ল্যান 1 এর জন্য। তো এখন 0001 নিয়ে আমরা ল্যান 2 এর জন্য কাজ করব। তো আমরা এখন দেখি ল্যান 2 এর জন্য কাজ করে দেখি। তো ল্যান 2 এর জন্য নেব 0001, ল্যান 2 এর জন্য যে 0001। তো এখন 0001 যদি নিই, এটা হচ্ছে আমার ইয়া হোস্টকে আমার ইয়া 12 বিট করে দেয়, কিন্তু আমাদের হোস্ট লাগবে কয় বিট? আমাদের হোস্ট লাগবে হচ্ছে 10 বিট, যেটা আমরা এখান থেকে দেখে আসছি। এই যে আমাদের হোস্টটা লাগবে হচ্ছে 10 বিট, কিন্তু আমাদের এই আইপিটা আমার দেখাচ্ছে কি, এই আইপিটা আমার দেখাচ্ছে হচ্ছে 12 বিট আমার হোস্ট। কিন্তু আমি তারপর আবার যে 2 বিট আমরা অতিরিক্ত মানে চলে আসছে, ওই 2টা বিটকে আবার সাবনেটিং করবো। ওই 2টা বিটকে আবার কি করবো? সাবনেটিং করবো। তো সাবনেটিং করার জন্য 0101, এটা এই 2টা বিট সর্বোচ্চ আমার 60টা কম্বিনেশন দিতে পারে। এই যে 60টা কম্বিনেশন দিছে আমাদের এই 2টা বিট। হ্যাঁ। তো আমরা এই যেহেতু আমার 12 বিটকে আমার 10 বিটে নিয়ে আসতে হবে, তো বাকি যে 2 বিট থাকে ওই 2 বিটকে আমরা আবার সাবনেটিং করছি। এই 2 বিটকে আমরা আবার সাবনেটিং করছি। তো সাবনেটিং করার পর আমরা ফার্স্ট আইপিটা নেব। তাহলে আমাদের এখন ল্যান 2 এর জন্য ফাইনাল আইপিটা দাঁড়ায় হচ্ছে এই যে 172 16, আর এখানে হচ্ছে 000 তারপর 1, এটা তো আগে থেকে, আর এখান থেকে নেব 00, এখান থেকে নেব 00। তাহলে এটা হচ্ছে আমার ল্যান 2 এর জন্য ফাইনাল আইপি, এই ল্যান 2 এর জন্য ফাইনাল আইপিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 10 বিট হচ্ছে কিনা, এই যে এখানে 2 বিট, আর আমার এই ডটের পরে এগুলো হচ্ছে 8 বিট, টোটাল হচ্ছে আমার 10 বিট।
তাহলে ল্যান 2 এর জন্য আমরা 10 বিট নিয়ে ফেলছি। তো এই 10 বিট নিয়ে ফেলে তাহলে আমরা মূলত হচ্ছে আইপি নেওয়াটা। আইপি যদি নিতে পারোস, তারপরে এই নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ফার্স্ট বিলিট অ্যাড্রেস, লাস্ট বিলিট অ্যাড্রেস, এগুলো বের করা একদম ইজি। তো এগুলো কিভাবে বের করতে হয় আমরা জানি। সেটা হচ্ছে এগুলো সবগুলো জিরো করে দিব, হোস্ট পোজিশন জিরো করে এগুলোকে বাইনারি থেকে ডেসিমাল করবে। এটা অলরেডি ডেসিমাল আছে, অলরেডি ডেসিমাল আছে। এটা এই পুরো 8 বিটটাকে আমরা বাইনারি থেকে ডেসিমাল করলে হয় 16। এটাকে আমরা যদি ডেসিমাল করি হয় 0। তো ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বললে আমরা এখানে হোস্ট পোজিশন সবগুলো 1 করে তারপর বাইনারি থেকে ডেসিমাল করব। এই যে বাইনারি থেকে ডেসিমাল করছি, বাইনারি থেকে ডেসিমাল করছি। সরি, 16 তো অলরেডি ডেসিমাল আছে, এটাকে 19 হয়েছে, এটা হচ্ছে 255। আর সাবনেট পাস আমরা কি বের করছি? সাবনেট পাস তো ওই আগের হিসাবে সবগুলো 1 হোস্ট পোজিশন 0। তো ওইটা যদি আমি লিখি নাই, কিন্তু এটা আমরা মুখস্থ করে ফেলছি আর কি, মানে মনে মনে হিসাব করে এটা বসাই দিছি। এটা তো আমরা আগে থেকেই এখান থেকে জানি আমাদের এই যে এই ওই নেটওয়ার্ক পোর্শন গুলো 1 হয় আর হোস্ট পোর্শন গুলো 0 হয়। তো এটা করার পরে আমরা এটাকে জাস্ট বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল। তো আমরা এইভাবে পেয়ে যাই। তো আমি এটা করি নাই, এটা ডাইরেক্ট আমি এখানে লিখে দিছি। তো ফার্স্ট বিলিট অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরেরটা, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, ওখানে 1 হচ্ছে ফার্স্ট বিলিট অ্যাড্রেস, লাস্ট বিলিট অ্যাড্রেস হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটা। তো আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে দুইটা আইপি সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য ফিক্স থাকে, এটা কোনো হোস্টের মধ্যে আমরা দিতে পারি না। তো আমরা হোস্টের মধ্যে দেবো না, হোস্টের মধ্যে না দিয়ে আমাদের ফার্স্ট বিলিট অ্যাড্রেস হচ্ছে এটা আর লাস্ট বিলিট অ্যাড্রেস হচ্ছে এটা। তো এই ফার্স্ট বিলিট অ্যাড্রেস সাধারণত রাউটারের কাজে লাগে, এটা আমরা তাও ফিসির মধ্যে দিই না, এটা আমরা রাউটারের কাজের জন্য রেখে দিই। ওয়ানটা ওয়ানটা সবসময় রাউটারের কাজের জন্য রেখে দিই, এটা কখনো ফিসির মধ্যে দিই না। টু থেকে আমরা ফিসির মধ্যে দিতে থাকি, 2 3 4 5 6 7 এভাবে চলতে চলতে যতগুলো ফিসি থাকে সবগুলোতে দিয়ে দিই। কত পর্যন্ত? 254 পর্যন্ত। 254 শেষ হয়ে গেলে আবার এখানে 16 পরে 17 আসবে, 17 পরে 18 আসবে, এখানে 18 পরে 19, 19-এর 254 পর্যন্ত আমাদের লাস্ট বিলিট অ্যাড্রেস। তাহলে আমরা এবার ল্যান 3 এর জন্য দেখি। ল্যান 2 এর কাজ শেষ, এবার ল্যান 3 এর জন্য আমার কয়টা বিট লাগবে? ল্যান 3 এর জন্য আমি দেখতে পাচ্ছি কি 254টা 8 বিট নিলে 254 না, আমাদের ফিট হচ্ছে না। এবারে আমি যদি এখানে যদি 510, তার মানে হচ্ছে 9 বিট, হ্যাঁ 510 9 বিট নিলে আমার ল্যান 3 হোস্টের জন্য ফিট হচ্ছে। তাহলে আমরা কয়টা বিট নেব? 9টা বিট নেব। তাহলে আমরা ল্যান 3 এর জন্য আইপি নিচ্ছি, আইপি নেব আমরা এখন। এটা হচ্ছে মূল মূল কথা। এখন আমরা আইপি নির্বাচন করার সময় আমরা এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ আমি আইপি এটা এখনো ক্লোজ হয় নাই। এই যে এই আইপিটা এখনো ক্লোজ হয় নাই, কারণ এই আইপিটা আবার আবার ভাগ হয়েছে, এখানে এসে আবার কি হয়েছে? ভাগ হয়েছে। এখানে আমরা মূল আইপি হচ্ছে এটা, এটাকে প্রথমটা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি, এটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলছি, কিন্তু এটাকে আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, আমার মাউস পয়েন্টার কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দেখা যায়। মাউস পয়েন্টার দেখা না, কারণ আমি মাউস পয়েন্টার দিয়ে সবগুলো দেখাচ্ছি, তো মাউস পয়েন্টার দিকে খেয়াল করে। তো আমাদের আচ্ছা আমাদের এই আইপিটার আমাদের এই আইপিটার আমার 000টা আমরা ল্যান 1 এর জন্য একদম শেষ, মানে ক্লোজ হয়ে গেছে। কিন্তু ল্যান 2 এর জন্য আমাদের এই আইপিটা এখনো ক্লোজ হয় নাই। এই যে এই আইপিটা এখনো ক্লোজ হয়নি, এই আইপিটার 00 ক্লোজ হয়েছে, 01টা বাকি, 10 বাকি, 11 বাকি। তাহলে আমরা যখন ল্যান 3 এর জন্য যখন আইপিটা সিলেক্ট করব, তখন আমরা ল্যান 2 এর কাছে যাব, ল্যান 2 এর কোনো রিমেইনিং কোনো আইপি আছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ল্যান 2 এর যে সাবনেটিং করেছে ওখানে এখনো রিমেইনিং আইপি আছে। তার মানে আমি আর উপরের দিকে যাব না, আমি আর এখানে আসবো না, আমি আইপিটা নেব কোত্থেকে? এখান থেকে। তো আইপিটা আমি এখান থেকে নিলাম, কারণ আমরা ওই যে শর্ট করছি না, আমরা যে এটাকে যে শর্ট করছি এটার মূল কারণ হচ্ছে এটা, যাতে আমরা বড় বড় গুলা আগে আগে কাজ করে ফেলি, ছোট ছোট গুলা নিচের দিকে থাকে। এটা শর্ট করার মূল কারণ হচ্ছে এটা। তো আমরা এই থ্রির জন্য আমি যদি আইপিটা কোনটা নিছি, আইপি নিচ্ছি হচ্ছে এখানে 00, তো ল্যান 2 এর জন্য শেষ, এখান থেকে 00 ল্যান 2 এর জন্য শেষ। আর কে বাকি? 01 বাকি। তো আমি 01টা ল্যান 3 এর জন্য নিছি, যে 01টা এক্সট্রা 01টা অ্যাড হয়েছে। তো এখন আমাদের ল্যান 3 এর জন্য লাগবে কয় বিট? ল্যান 3 এর জন্য আমাদের লাগবে হচ্ছে 9 বিট। কিন্তু আমাদের যে আইপিটা নিছি এই আইপিটার দেখাচ্ছে 10 বিট। তাহলে আমরা বাকি আরেকটা বিটকে আমরা আবার সাবনেটিং করব, আরেকটা বিটকে আমরা সাবনেটিং করবো। এটা এটা কিভাবে করতে পারি? এটা হচ্ছে এখানে 0 আর 1, যেহেতু একটা বিট, এটা দুইটা কম্বিনেশন হতে পারে, হয় 0 হতে পারে, না হয় 1 হতে পারে। তাহলে আমরা 0টা নিচ্ছি কিসের জন্য? ল্যান 3 এর জন্য। তাহলে আমরা ফাইনাল আইপিটা দাঁড়াচ্ছে 172.16 ডট, এগুলো তো আগে থেকে ফিক্সড। আর এটা নতুন থেকে আমরা এখান থেকে 0টা নিচ্ছি, এই যে 0টা নিচ্ছি। তাহলে ফাইনাল আইপিটা দাঁড়াচ্ছে এটা। তো ফাইনাল আইপি যদি আমরা
ল্যান থ্রির জন্য যদি কোনো একটা আইপি নিতে পারি, তাহলে তো আমাদের কাজ শেষ পুরোপুরি। এই নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করছি, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ফার্স্ট বিট অ্যাড্রেস, লাস্ট বিট অ্যাড্রেস, সবগুলো তাকে নিয়ে। এই যে হোস্ট হোস্ট পোর্শন 00, এখানে হোস্ট পোর্শন 11, এখানে সাবনেট মাস্ক আমরা জানি হোস্ট পোর্শন 00, আর নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 11। তার ফার্স্ট বিট অ্যাড্রেস হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এক বিট বড়, আর লাস্ট বিট হচ্ছে সেটা হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে একটু এক গট ছোট। তো এটা তো আমরা বের করতেই পারবো, এটা তো আর বোঝানো লাগবে না। তো আমি চাই ল্যান্ড 4 এর জন্য চাই। তো ল্যান্ড 4 এর জন্য যদি চাই, ল্যান্ড 4 এর জন্য কয়টা বিট লাগে আমরা সেটা দেখে আসি, কারণ প্রত্যেকটা ল্যান্ডের জন্য আমরা কয়টা করে বিট লাগবে সেটা আমরা দেখে আসতে হবে। তো দেখি আমরা ল্যান্ড 4 এর জন্য 240, তো আমরা দেখতে পাচ্ছি 254, 240, 254। আর এখানে এখানে তার চেয়ে ছোট হচ্ছে 126, না 126 নিলে আমাদের কোনো মতে ফিট হচ্ছে না, আমরা 254 নিলে আমাদের ফিট হচ্ছে, তার মানে 8 বিট নিতে হবে। তার মানে আমরা ল্যান্ড 4 এর জন্য আমাদের কয় বিট নিতে হবে, 8 বিট নিতে হবে। তো আমরা 8 বিট এমন একটা আইপি নেব যেটাতে 8 বিট থাকে হোস্টে। তাহলে আমরা এই ল্যান্ড 4 এর জন্য আইপি নেব, এবং ল্যান্ড 4 এর জন্য আইপি নিতে হলে আগে ল্যান্ড 3 এর কাছে যাব। ল্যান্ড 3 এর কাছে কোনো রিমেনিং আইপি আছে কিনা। হ্যাঁ, ল্যান্ড 3 তে এখনো রিমেনিং আইপি আছে, কারণ আমরা হচ্ছে জিরোটা নিচে কার জন্য, ল্যান্ড 3 এর জন্য, কিন্তু 1 এখনো বাকি রয়ে গেছে। 1 এখনো বাকি রয়ে গেছে, এই 1টা নেব। এই 1টা নিচে এই যে এখানে, এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1, এই যে 0 0 0 1 0 1, এটা তো আগে থেকে ফিক্সড। আর এখানে 0 এর জন্য 0 বসছে ল্যান্ড 3 তে, আর 1 বসবে ল্যান্ড 4 এ। এখন আমরা ল্যান্ড 4 এর জন্য কয়টা বিট লাগবে, 8টা বিট, কিন্তু এখানে দেখাচ্ছে কি 11টা বিট, সরি 9টা বিট। তাহলে আমরা আরো একটা বিটকে আমরা আবার কি করব, সাবমিটিং করব। এই যে এই আবার এই একটা বিটকে, এই একটা বিটকে আমরা কি করবো, আবার সাবমিটিং করবো। এটা কতভাবে সাবমিটিং করা যায়, 0 আর 1 দুইটা দুই রকম হতে পারে আইপি, হয় 0 নিয়ে তারপর না হয় 1 নিয়ে। তাহলে আমরা ল্যান্ড 4 এর জন্য প্রথম থেকে নেব, প্রথম থেকে মানে হচ্ছে 0, তাহলে ফাইনাল আইপি তার আছে যে 0। তাহলে এই 0 0 0 1 0 1 1 এগুলো তো আগে থেকে পাইছি, আর নতুন অ্যাড হবে 0। তাহলে এখানে এখানে 8টা বিট, আর এখানে তাহলে আমরা হোস্টের জন্য কয়টা পাচ্ছি, হোস্টের জন্য পাচ্ছি এই 8টা বিট, এই যে 8টা বিট, 8টা বিট এখন খালি, এই যে খালি 8টা বিট আমার খালি। তাহলে আমি এই আইপিটা নিলাম, 8টা বিট আমার খালি। তাহলে আমি এখান থেকে কি করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব, সাবনেট মাস্ক, ফার্স্ট বেলিট অ্যাড্রেস, লাস্ট বেলিট অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারলে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারলে, ফার্স্ট বেলিট অ্যাড্রেস, লাস্ট বেলিট অ্যাড্রেস বের করা কিছু না। এখান থেকে এক বাড়াই দেবো, আর এখান থেকে ব্রডকাস্ট অ্যাড্রেসের লাস্ট বেলিট অ্যাড্রেসের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে এক কমাই দেবো, 255 আছে 254 করে দেবো, শেষ। এখন হচ্ছে আমাদের 1 এর জন্য, এখন আমাদের কাজ প্রায় শেষ। এই এনামল ভাই প্রায় বুঝছেন কিনা। হ্যাঁ জি ভাই, বুঝছি ভাই। এটা হচ্ছে আমাদের প্রায় কাজ শেষ, কারণ ওয়ানের কাজ কিছু না, ওয়ানের হচ্ছে দুইটা দুইটা করে, তো ওগুলা টাচ টাচ হয়ে যাবে, এগুলো কিছু না। আমাদের এই পর্যন্ত ল্যান্ড 1 থেকে ল্যান্ড 4 পর্যন্ত সাবমিটিং করা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। এই যে আমাদের প্রত্যেকটা বার আইপি নিচ্ছি, আইপি গুলো আমরা খরচ করতে পারছি না, আমরা যত বিট দরকার তত বিট নিচ্ছি, বাকি যে অতিরিক্ত বিট গুলো আমার রয়ে যাচ্ছে, অতিরিক্ত বিট গুলোকে আমি আবার সাবমিটিং করতেছি, এই যে প্রত্যেকবার সাবমিটিং করতেছি। তো আমরা আমাদের প্রত্যেকটা আইপি, ভাই আপনার মেসেঞ্জার থেকে কল আইতেছে। আমার মেসেঞ্জার থেকে হ্যাঁ হ্যাঁ। কেটে দেন, কই আমার কিন্তু আসতেছে না। শোভা, বুঝতে পারতেছস নাকি, মানে রেকর্ড করে রাখতেছস, পরে দেখবি। না না না, আমি আছি, বুঝতেছি। এই আমার এখানে নেট প্রবলেম তো। ও আচ্ছা, মানে কারণ আমরা তো ফাইভ বুঝানো পাই শেষ পর্যায়ে। তো আমি দেখি এর ওয়ান এর জন্য আমরা কয় বিট নেবো, দেখে আসি আমরা ওয়ান এর জন্য কয় বিট নিতে পারি। এখন ওয়ান হচ্ছে কত, আমি এখন যদি ওয়ান এর জন্য যদি একটু করে করি, আচ্ছা মাউস পয়েন্টারটা আমি এখান থেকে না এখান থেকে নিই, সরানো যাবে না। আচ্ছা, এটাই ভালো হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের ওয়ানটা আমি এখানে লিখি নাই, এ ওয়ান, লেখা সুন্দর হচ্ছে না। আমাদের ওয়ান হচ্ছে দুইটা হোস্ট, টু এর জন্য হচ্ছে তাও দুইটা, থ্রি এর জন্য হচ্ছে তাও দুইটা, ফোর এর জন্য হচ্ছে তাও দুইটা। তো এখন দুইটা হোস্টের জন্য আমরা কয়টা বিট নিতে পারি, আমরা দেখি একটু। টু টু দি পাওয়ার ওয়ান যদি নিই, তখন আমাদের দেখাচ্ছে দুই, না সরি, টু টু দি পাওয়ার
ব্যাক করা যাচ্ছে না। আমরা এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তো আমরা আবার যদি দেখি 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইকুয়াল টু 2, তাহলে আমরা 1 এর জন্য 2 বিট নিলে হয়ে যাচ্ছে। 1 এর জন্য আমরা 2 বিট নিলে হয়ে যাচ্ছে, যে 2 বিট এখানে উপরে 2 বিট আছে, আমরা 2 বিট নিলে হয়ে যাচ্ছে। কারণ 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 থেকে 2 বিট 2 তো মাইনাস করতে হবে। আমরা 2 কেন মাইনাস করতেছি সেটা তো দেখতেছি। একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস জন্য আমরা 2 কে বিয়োগ করতেছি। তো ওটা করলে আমাদের বাকি হোস্ট থাকে 2টা। তাহলে আমাদের 1 এর জন্য তো আমাদের 2টাই দরকার। তাহলে আমাদের 2টা বিট নিলে আমাদের 1 এর জন্য হয়ে যাচ্ছে। তার আমরা 2টা বিট নিলে আমাদের 1 এর জন্য হয়ে যাচ্ছে। এটা আমরা 1 এর কাছে যাই। তো 1 এর জন্য আইপিটা কোত্থেকে নেব? 1 এর জন্য আইপিটা দেখবো আমরা ল্যান্ড 4 এর কোনো রিমেইনিং আইপি এখনো আছে কিনা। হ্যাঁ, ল্যান্ড 4 এর জিরোটা নিচে কার জন্য? জিরোটা নিচে হচ্ছে ল্যান্ড 4 এর জন্য, কিন্তু এখনো 1 বাকি। তাহলে আমরা আগে ল্যান্ড 4 এর যে রিমেইনিং আইপি গুলো আছে ওগুলো শেষ করব। আমরা কখন উপরের দিকে যাব না। উপরের দিকে এখনো এটা বাকি। এখনো এটা বাকি। এই যে এখানে 0 1 0 এই দুটো এখনো বাকি। কারণ এখানে তো আরো অনেকগুলো বাকি। আমরা এগুলোর কাছে যাব না। আমরা ইনস্ট্যান্ট উপরে উঠবো। 1 থেকে ইনস্ট্যান্ট একটু উপরে উঠবো। উপরে উঠে দেখবো যে কি 1 এর ইনস্ট্যান্ট উপরে আছে ল্যান্ড 4। ল্যান্ড 4 এর মধ্যে কোনো আইপি এখনো বাকি আছে কিনা। হ্যাঁ, এখনো বাকি আছে কি, সেটা হচ্ছে 1। তো আমরা এখানে ল্যান্ড 4 এর জন্য এই 1টা নিছি। এই যে 1টা নিছি আমরা ল্যান্ড 4 এর জন্য এই 1টা নিছি। কিন্তু আমরা 1 এর জন্য তো আমাদের লাগবে হচ্ছে মাত্র 2 বিট। তো এই লাগবে আমাদের কয় বিট? 2 বিট, আচ্ছা, 2 বিট লাগবে। হ্যাঁ, বাকি আছে দেখে 1 কে নিলাম। কিন্তু যদি বাকি না থাকতো তখন আমরা কত বিট নিতাম বা কোন না ভ্যালুটা বাকি নিতাম? বাকি বাকি আমাদের কোনটা বাকি আমাদের থাকবে, কারণ আমাদের ওই হিসাব করে তো আমরা ক্লাস সি এর আইপি নিছি না। আমরা আমাদের পুরো নেটওয়ার্কের সবগুলো হোস্ট যোগ করে তো আমরা ক্লাস সি এর আইপি নিছি। সেটা আমি প্রথম থেকে বুঝাইলাম কেন আমি ক্লাস বি এর সি এর আইপি না নিয়ে ক্লাস বি এর আইপি নিলাম। হুম, ওটা আমার হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ক্লাসের মধ্যে আমাদের পুরো নেটওয়ার্কের মধ্যে ফিট করবে বিদে আমরা ক্লাস সি এর আইপি নিছি। ক্লাস বি এর আইপি কিন্তু নিই নাই। আমরা পুরো নেটওয়ার্কের মধ্যে ফিট করবে ক্লাস সি এর আইপি নিছি। কারণ আমরা জানি যে রিমেইনিং আইপি থাকবেই। থাকবে বলতে ক্লাস সি বি এর জন্য লাগে 65,000, কিন্তু আমাদের নেটওয়ার্কে হচ্ছে মাত্র 4,000 হোস্ট। তাহলে আমরা বাকিগুলো ওয়াস্টি হয়ে যাচ্ছে, মানে ফিট তো হচ্ছে আবার ওয়াস্টি হচ্ছে। তো আমরা এখানে যদি আমাদের আইপি লাগবে হচ্ছে 2 বিট, 2 বিট লাগবে আমার এখান থেকে। কিন্তু বাকি বিটগুলো আমরা কি করব? বাকি বিটগুলো আমরা তাও আবার সাবনেটিং করব। এই যেগুলো সবগুলো 0 0 0 0 এভাবে 0 0 এভাবে 0 0 0 0 0 1 এভাবে 1 0 1 1 এগুলা। তো আমরা এগুলো তো সব জিরোই হবে, কারণ আমরা এখানে 2টা 0 2টা 1 পরবর্তী হবে 4টা 0 4টা 1 এভাবে আমরা দেখতে পাচ্ছি কি। তাহলে আমরা 4টা পর্যন্ত সাবনেটিং করছি, 0 0 0 1 1 0 1 1 4টা পর্যন্ত করছি। বাকি এগুলো তো জিরো হবে, আমরা বুঝতে পারতেছি আমরা যেহেতু বিট ক্যালকুলেশন জানি। তাহলে আমরা এখান থেকে 1 এর জন্য আইপিটা নেব। তাহলে 1 এর জন্য আইপিটা নিচ্ছি 0 0। এই যে 0 0 1 এর জন্য আইপিটা নিচ্ছি হচ্ছে 0 0। বাকি দুটো বিট কি খালি। তাহলে এখান থেকে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক আমরা ক্যালকুলেশন করতে পারি। কারণ হচ্ছে এগুলোর জন্য আর 1 1 0 0 এগুলো লেখার দরকার নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি কি এখানে যেহেতু 0 0 এখানে আমরা কত থেকে শুরু হচ্ছে, 0 0 0 0 মানে যে সবগুলো জিরো, তার মানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 0। তারপর যে আমরা কয়টা বিট লাগবে? 4টা। এই যে হোস্ট হচ্ছে 2টা, আর বাকি নেটওয়ার্ক আছে ব্রডকাস্ট অ্যাড্রেস টোটাল হচ্ছে 4টা। এই যে সেটা হচ্ছে 3। এখানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এখানে 3 হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। কারণ আমরা এগুলো যদি কি করে দিই, 1 1 করে দিই। 1 1 করে দিলে কত হচ্ছে? এই 1 আর 2 2 এর 3। বাকি এগুলো তো জিরো। এগুলো তো জিরো। এই যে সবগুলো জিরো, আর এখানে হচ্ছে 1 1 1 1 হচ্ছে আমাদের 3। তো এটা নিয়ে আমাদের এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 3। তাহলে আমরা সাবনেট মাস হচ্ছে আমাদের এত। তো ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস কত? ফার্স্ট ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে এই যে এগুলো ঠিক থাকবে, শুধু এখানে লাস্ট ইয়ের মধ্যে 1 হবে। আর লাস্ট ভ্যালিড অ্যাড্রেস কত? লাস্ট ভ্যালিড অ্যাড্রেস হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে 1 বিট কম। ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে 1 বিট কম। ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 3 আর এখানে হবে 2। তো তদ্রুপভাবে আমরা যদি ল্যান্ড 2 এর জন্য যদি দেখি, ল্যান্ড 2 এর জন্য আমরা আইপি কোনটা নেব? ল্যান্ড 2 এর জন্য আমরা আইপি নেব 0 1। এই যে ল্যান্ড 2 এর জন্য আমরা আইপি নিচ্ছি 0 1। তো 0 1 মানে হচ্ছে 4। 0 1 মানে হচ্ছে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, এগুলো সবগুলো যদি বাকিগুলো কত থাকবে? 0 0 থাকবে। এটা আমি যদি ডেসিমেলে কনভার্ট করি হয় 0। আর ব্রডকাস্ট অ্যাড্রেস করার সময় আমরা কি করি? ব্রডকাস্ট অ্যাড্রেস করার সময় আমরা করি হচ্ছে এখানে 1 1 করি। তো 1 1 করলে আমার কি হয়? 7 হয়। তো এগুলো আমরা মুখস্থ বলে দিতে পারি। কিভাবে আমরা মুখস্থ বলে দিতে পারি? সেটা হচ্ছে
এই দেখ 4 করে বাড়তেছে, প্রতিবার আমাদের 4 করে বাড়তেছে। এই যে 0 থেকে 4 যোগ করলে কত হয়? 0 1 2 3, এই যে 4 3 তে এসে 4 হয়ে যায়। তো আবার এখান থেকে 4 থেকে শুরু হয়ে 7 এর কাছে যাবে। 4 5 6 7, এখান থেকে 7 এর পরে 8 থেকে 8 থেকে শুরু হবে, 8 থেকে শুরু হয়ে 8 হলে 9 8 9 10 11, 4টা। মানে প্রতিবারই প্রত্যেকটা লাইনের জন্য হোস্ট 4টা, ঠিক আছে? কিন্তু ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস 2টা আছে, টোটাল 4টা লাগে। টোটাল 4টা করে লাগে। তো 4টা করে আমরা এগুলা মানে ক্যালকুলেশন করা লাগে না, এগুলো মুখস্থ বসিয়ে দেওয়া যায়। ল্যান 1 ল্যান 1 1 1 2 1 3 1 4 এর জন্য আমরা এগুলো মুখস্থ বসিয়ে দেওয়া মানে ইয়ে করা লাগে না, এই তোমার ক্যালকুলেশন করা লাগে না, ডাইরেক্ট মুখস্থ লিখে দেওয়া যায়। এটা স্যারই বলছে, যে স্যার বলছে এগুলো আমি দেখি না এগুলা, কারণ এগুলো মুখস্থ বসিয়ে দেওয়া যায়। তো এগুলা আগেরগুলো যদি বুঝে থাকো এগুলো বুঝবে, এগুলো বুঝার কথা। কারণ এগুলো এখান থেকে জাস্ট এই আইপি কোনটা নিচ্ছি, এই যে প্রথম তারপর যে এই লেন্থ 113 এর জন্য আইপি নিচে হচ্ছে আমরা এটা 13 এর জন্য আইপি নিচে হচ্ছে 10, 13 জন্য আইপি নিচে হচ্ছে 10। তো এটাও যদি আমরা ওখান থেকে যদি ক্যালকুলেশন করে আসি আমরা এগুলো পাবো। আমি এগুলো মুখস্থ করে ফেলছি, কারণ এগুলো আমি বুঝি বিদে মুখস্থ করছি। আর না বুঝলে প্রথমে একবার ওই হোস্ট পোর্শন 0, নেটওয়ার্ক পোর্শন 1, এভাবে করে করে এই নেটওয়ার্ক ব্রডকাস্টের সাবনামাসগুলো বের করলে হয়ে যাবে। আর 14 এর জন্য লাগবে হচ্ছে 11, 14 এর জন্য লাগছে 11, এই যে 11। তো আমি লাস্টের গুলা কেন ইয়ে করি নাই, আর আইপি বাড়াই নাই, এভাবে চলতে থাকবে। এভাবে চলতে চলতে কত পর্যন্ত আইপি বাড়ানো যাবে? 1 1 1 1, 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পর্যন্ত 1। না সমস্যা নাই, আর সমস্যা নাই, আপনি তো পুরোনো, হ্যাঁ ঠিক আছে বুঝছি। হ্যালো, হ্যাঁ ভাই। ওই একটু নির্বাচন পথে আসছে তো, একটু কথা বললাম। আচ্ছা, তো এটা তো সাবমিটিং তো শেষ। কে আনারুল্লাহ বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি, এখন তো আইপি অ্যাড্রেস বসাই দিলে হবে। হ্যাঁ, এখন তো আইপি অ্যাড্রেস আমার কোন একটা নেটওয়ার্কে আমি কি কি বলে প্যাকেট স্যার কি করে করে দেখাবো? না আমি পারবো এখন, বুঝছি আমি এখন। সাবমিটিং তো বুঝছেন না সবাই, কি মানে প্যাকেট হ্যাঁ স্যার হ্যাঁ করে দেখাতে হবে? করে দেখাইলে ভালো হয়। আচ্ছা, এমনি তো সাবমিটিংটা কি তো বুঝছো? সাবমিটিং হ্যাঁ, সাবমিটিং এটাই, এর বেশি কিছু না। আচ্ছা, আমি তো নেটওয়ার্ক অফ করতে হবে। আচ্ছা যাক, আমি দেখি গেস্টে ঢুকে কিনা। কালকে আমি আবার করছি তো, বুঝছেন ফারুক ভাই। আবার করে তারপর সাবমিট শুধু মানে দিছেন? সাবনেটিংটা বুঝি নাই, তবে মনে করেন আবার একটা ভিডিও পাইছিলাম, ওইটা দেখে দিয়ে করছি ও আইপি আচ্ছা, অ্যাড্রেস বসায়। তো সাবমিটটা তো এখন বুঝছেন না? আচ্ছা, তো হ্যাঁ আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আমার আমার লাগে হচ্ছে পিসি কই, এটা হচ্ছে আমার প্রত্যেকটা আমাদের একটা, আমরা এখানে 2টা নেটওয়ার্ক নিচ্ছি, বেশি নেটওয়ার্ক নিচ্ছি না, কারণ বেশি নেটওয়ার্ক করলে ঝামেলা হবে। তো আমরা 2টা নেটওয়ার্ক নিচ্ছি, আমাদের প্রত্যেকটা এই যে আমরা এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক। আর দুইটা দুইটা প্রতিটা নেটওয়ার্ক আমি কি করতেছি, প্রতিটা নেটওয়ার্ক আমি এখানে রাউটারটা নিচ্ছি, প্রতিটা নেটওয়ার্ক আমি একটা একটা করে রাউটারের সাথে কানেক্ট করে দিচ্ছি। এই যে, তো এখানে দেখ, এখানে আগে একটা জিনিস করে নিই রাউটার, সেটা হচ্ছে রাউটারে শুধু ফার্স্ট ইথারনেট 00, ফার্স্ট ইথারনেট 11। এই ইথারনেট মানে কি? ইথারনেট পোর্টটাতে আমরা শুধু ল্যানের সাথে আমরা রাউটারকে কানেক্ট করতে পারবো। কিন্তু রাউটার যখন কানেক্ট করতে যাব, রাউটার কানেক্ট করতে হলে আমাদের অবশ্যই সিরিয়াল পোর্ট লাগবে। তো সিরিয়াল পোর্ট সাধারণত রাউটারে সর্বপ্রথম থাকে না। তো এটার জন্য রাউটারকে আলাদা করে সিরিয়াল পোর্টটা লাগাই নিতে হয়। এটা অফ করে আমি এখান থেকে লাগাই নিচ্ছি, আবার অন করে দিচ্ছি। এটাও একই কাজ করতেছি, জাস্ট সিরিয়াল পোর্টটা আমি আচ্ছা, এটা তো পাওয়ার অন, আমি এখান থেকে ইয়ে করতেছি, এখানে
অন করে দিচ্ছি, হয়ে গেছে। তো এখন এখন আমরা এটার জন্য কানেকশনটা দিয়ে নিই। তা আমি এখান থেকে শুধু এই ল্যান 1 এর জন্য দেখাচ্ছি, ল্যান 1 আর ল্যান 2 এর জন্য দেখাচ্ছি। তো ল্যান 1 হচ্ছে আমার হচ্ছে 172 16.00, তার এদিকে হচ্ছে সাবনেট মাস্ক 240। প্যাকেটটা ছাড়া যদি যায়, তা আমি যদি এগুলো একটু যদি সুন্দর করা যেত। আচ্ছা, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আলাদা নেটওয়ার্ক। তো এটার আইপি হচ্ছে 172.16। শিট, এটা সাবনেট মাস্ক কত? এটা সাবনেট মাস্ক হচ্ছে 205 205 240। সাবনেট মাস্ক হচ্ছে 255 255.240.0। আমি এখান থেকে যদি নিই, এখানে হচ্ছে আমার 16.16 252। তো এটা এটা আমাদের, এই যে আমাদের এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। তো এটা এটা দিয়ে আমাদের পুরো কাজটা হয়ে যাবে। আমাদের কাজ প্রায় শেষে। আমি একটু যদি দেখেন আইপি বসাই দিই, তাহলে আমরা এখানে আইপি আমরা যাচ্ছে কি, আমরা আইপি শুরু হবে কত 1 থেকে, না আইপি শুরু হবে 1 থেকে, কিন্তু আমরা 1 রাখছি কার জন্য? 1 রাখছি হচ্ছে এই রাউটারের জন্য, এই রাউটারের এই পোর্টের জন্য। এই 5টি ইথারনেট পোর্টে আমরা কি করব, এই 1টাকে রাখবো। তাহলে 1টাকে যদি রাখি, মানে এটা হচ্ছে আমাদের গেটওয়ে, এটা হচ্ছে আমাদের গেটওয়ে, মানে আমরা আমাদের নেটওয়ার্কটা কোন পোর্ট দিয়ে বের হবে। এই আমাদের নেটওয়ার্ক পোর্টটা আমার এই দিয়ে, আমার মাস ফোনটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমাদের এই যে এই নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্কের সাথে যখন যোগাযোগ করতে যাবে, তখন বের হবে এই পোর্ট দিয়ে বের হবে। এই পোর্ট দিয়ে যখন বের হবে, তো এই পোর্টের একটা আইপি ও নিজের নিজের নেটওয়ার্কের একটা আইপি দিতে হবে, এখানে এখানে নিজের আইপি দিতে হবে। তো আমি এই আইপিটা আমরা রাউটারের জন্য নিয়ে রাখছি। তো এই আইপি এই পোর্টের এই আইপিটা আমরা কিন্তু মানে কাউকে দিতে পারবো না, এটা শুধু রাউটারের এই প্রান্তের জন্য রাখা হয়, ওয়ানটা। তাহলে আমি ওয়ানের পর থেকে শুরু করি, ডট 16.0.2 দিলাম। এটা হচ্ছে 255.255.240.0। তো এই যে আমার রাউটারের ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে আমি কোন দিক থেকে বেরোবো, এই পিসিটার ডাটাটা, এই পিসিটার কোনো একটা তথ্য বা পিসিটার কোনো একটা রিকোয়েস্ট রাউটারের কোন পোর্ট দিয়ে ঢুকবে বা কোন পোর্ট দিয়ে প্রবেশ করবে, সেটা হচ্ছে আমার এই ওয়ানটা 172.16.0.1। এই যে এইটা আমি এখন এখানে লিখে দিছি। আমার এই পিসির কোন একটা রিকোয়েস্ট আমার রাউটারের এই পোর্ট দিয়ে, আমার কি এই পোর্ট দিয়ে প্রবেশ করে সে অন্য একটা নেটওয়ার্কে যাবে, এটা আমি এখানে বলে দিছি, ঠিক আছে। এখানে তোদের একই ইনফরমেশনটা আমি বলে দেব। তো একই ইনফরমেশন বলতে, আচ্ছা আমি এগুলো করতেছি 172.16.0. এখানে আমি 10 দিলাম, 255.255.240.0। এখানে আমি দিলাম হচ্ছে কত, এটা হচ্ছে
172.16.0.1 এটা আমার গেটওয়ে। তাহলে এই যে আমার এটার জন্য আইপি দেওয়া শেষ। এটা এবার আমি আইপি দেবো এখানে। এবারে আমি এখানে আইপি দিই, এখানে যদি আইপি দিই তাহলে সেটা হচ্ছে 172.16.16.1 হচ্ছে আমার রিজার্ভ করা রাউটারের জন্য, 1 আমি দেবো না। এটার সাবনেট মাস হচ্ছে 255.255.252.0। আর এটার গেটওয়ে মানে হচ্ছে রাউটার আইপিটা কত 172.16.16.1। ওয়ানটা আমি রাউটারের জন্য রাখি দিচ্ছি, মানে এটা হচ্ছে আমার অন্য নেটওয়ার্কে যাওয়ার এটা প্রবেশ পথ। ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে আমি যখন অন্য নেটওয়ার্কে প্রবেশ করবো তখন আমি এই গেটওয়ে দিয়ে ঢুকতে হবে। আমি এই রাস্তা দিয়ে ঢুকবো, এটা আমার রাস্তা। আমি এখানে বলে দিছি আমার রাস্তা এটা হচ্ছে এটা। এই রাউটারের এই প্রান্তটা যে প্রান্তটা আমার ল্যানের সাথে কানেক্ট থাকবে ওই প্রান্তটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। তো আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমি যদি প্যাকেট যদি ট্রান্সফার করে দেখি আমার প্যাকেট সাকসেসফুল। তাহলে আমি এখন কি করব, আমার এখানে আইপিটা আর এদিকের আইপিটা আমি দিয়ে দেব। তো আমি রাউটারের সিএলআই মোডে ঢুকে আমি এখন এই প্রান্তের মধ্যে দিয়ে দেবো কনফিগার টার্মিনাল। কম্পিউটার টার্মিনালে আমি ঢুকছি। কম্পিউটার টার্মিনালে ঢুকে আমি এখন কি করব, আমার এই রাউটারের এই প্রান্তের মধ্যে আমি আইপি অ্যাড্রেসটা ঢুকে দেবো। তাহলে এই রাউটারের এই প্রান্তের আইপি অ্যাড্রেসের প্রান্তের নাম কি আমরা একটু যদি দেখি, এই প্রান্তের নামটা কি আসে না কেন, এই যে এখানে আসছে দেখ ফার্স্ট ইথেরনেট 00 চলে গেছে। এই যে ফার্স্ট ইথেরনেট 00 সাথে আমরা এখানে কানেক্ট করব। তাহলে আমি যদি এখানে একটা তার দিয়ে যদি কানেক্ট করে দিই, ফার্স্ট ইথেরনেট 00 তে আমি কানেক্ট করব। এখন 00 তে কানেক্ট করছি, এখন আমি 00 তে আমি কি করব, একটা আইপি সেট করে দেব। আইপি সেট করে দেব। আইপিটা কত হবে 1 হবে 1। এই যে 1টা আমি রাউটারের জন্য রেখে দিয়েছি, এটা আমি আগে বলছি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে আমি কি করব, আইপি সেট করব। আইপি আইপি অ্যাড্রেস কত কত 172.16.0.1 সরি 1.1 হচ্ছে না .0.1। আর সাবনেট মাস হচ্ছে 255.255.240.0। কাজ শেষ, নো শাটডাউন। এটা হচ্ছে আর কিছু, এটাই শেষ। ওকে, আর তো কিছুক্ষণ লাগবে, যে অলরেডি কানেক্ট শুরু হয়ে গেছে। তাহলে এই রাউটারের জন্য এই প্রান্তের আমি একটা কানেকশন দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00 তে। ফার্স্ট ইথারনেট 00 তে আমি এখন আইপি একটা বসাই দেব। ফার্স্ট ইথারনেট 00 তে আমি এখন একটা আইপি বসাই দিই। নো এনাবল। কনফিগার টার্মিনালে যেতে হবে। কনফিগার টার্মিনালে গেলাম। এখন আমি ফটোর ভিতরে ঢুকবো। ফটোর ভিতরে ঢুকতে হলে ইন্টারফেস লেখে ঢুকতে হবে। ইন্টারফেস দিয়ে কোন ফটো ঢুকবো, ফার্স্ট ইথারনেট ফটো দেখবো। ফার্স্ট ইথারনেট ফটো ঢুকলাম। ফার্স্ট ইথারনেট পর 00 দিলাম। এবার আইপি অ্যাড্রেস দেবো। আইপি আইপি অ্যাড্রেস দেবো 170.16.16.1। এই যে আমি যদি আবার একটু যদি তো দেখায় যে 16.16. এখানে 0 জায়গায় 1 হবে, তার 1টা আমার রাউটারের জন্য রিজার্ভ করা। তাহলে আমি এখানে যদি তারপর আবার কি সাবনেট মাস দিতে হবে 255.255.255.0 সাবনেট মাস দিয়ে দিলাম। এটা নো শাটডাউন করে দিতে হবে। নো শাটডাউন, শেষ। ওকে, কাজ শেষ। এই যে কাজ তো অর্ধেক শেষ। এটা হচ্ছে এখানে আমি এখন দেখবো আমার পিসি থেকে আমার রাউটারে প্যাকেট ট্রান্সফার দিই। আমার পিসি থেকে আমার রাউটারে প্যাকেট ট্রান্সফার হচ্ছে, তার মানে আমার গেটওয়েটা ঠিক হয়ে গেছে। গেটওয়েটা আমার ওকে। আমার গেটওয়েটা ওকে, এই যে সাকসেসফুল। এখন আমি দেখি এই গেটওয়েটা এখনো হলুদ দেখাচ্ছে, এই গেটওয়েটা ঠিক হোক। আচ্ছা, আমি এই গেটওয়েটা এটা কনফিগারেশন হতে হতে আমি একটা কাজ করে আসি, সেটা হচ্ছে 1 কানেক্ট দেবো। 1 এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কে 1 কানেক্ট দেবো। 1 কানেক্ট দেওয়ার জন্য আমার সিরিয়াল পোর্ট নিতে হবে। এই যে সিরিয়াল ডিসিই পোর্ট নিতে হবে। সিরিয়াল ডিসি পোর্ট কিনতে হবে। সিরিয়াল 010 তে কানেক্ট দিছি। এটা মনে রাখতে হবে যে এই পোর্টটা কত, এই যে এই লাইনের এই মানটা আচ্ছা, আমি এটা কিভাবে মনে রাখবো যে আমি কোন পোর্টটাতে কানেক্ট দিব? হ্যাঁ, এই যে এটা তো আমাদের খাতায় লিখে বা কোন একটা এগুলোতে আমরা দেখে মনে করতে পারতেছি যে এখানে আমার ইয়েতে কানেক্ট হচ্ছে। এই যে
আমি যখন কানেক্ট কানেক্ট দেওয়ার আগে আমি এখন এখানে কোনটাতে কানেক্ট দিয়েছি সেটা আমি তো মনেই রাখতে পারতেছি যে আমি সিরিয়াল, কারণ আমার ওয়ান শুধুমাত্র সিরিয়াল পোর্টে কানেক্ট হয়, কখনো ইথারনেট পোর্টে কানেক্ট হয় না। আমার ওয়ানের যে সিরিয়াল লাইনটা অনলি মাত্র সিরিয়াল পোর্টেই কানেক্ট হয়, কখনো ফার্স্ট ইথারনেট পোর্টে কানেক্ট হয় না। তো আমি আচ্ছা, জানি হয়, সিরিয়াল 10 তে তুই দিচ্ছিস, 11 কেন দিলি না? হ্যাঁ ওয়ান ওয়ানে দিতে পারি, ওয়ানে কেন দিব না, এই যে ওয়ানে দিব, মানে আমি শুরু মানে একটা সিকোয়েন্স বজায় মানে রাখার এটা জন্য। মনে রাখতে হবে যে আমি কোনটা দিচ্ছি, তাই হ্যাঁ তো? কোনটাতে, হ্যাঁ হ্যাঁ আমার এই লাইনের এই প্রান্তে কি আছে, এই প্রান্তে কোন ফোটার সাথে কানেক্ট, এই প্রান্তে কোন ফোটার সাথে কানেক্ট আমার মনে রাখতে হবে। এই যে আমি ধর ওয়ানে দিলাম, এটা মনে রাখতে হবে যে এটা আমি ওয়ানে কানেক্ট দিছি। তো এটা আমি এখন এখানে ধর এখানে 10 কানেক্ট দিই বা ওয়ানের যে কোনো একটাতে কানেক্ট দিতে পারবো, আমার মনে রাখতে হবে যেটা আমি এটাতে কানেক্ট দিলাম। হ্যাঁ, তো কানেক্ট দেওয়া শেষ। তো আমি এখন এই ফুটটা কত আমার মনে আছে, এই ফুটটা হচ্ছে সিরিয়াল 011, এটা আমার মনে আছে না? তো এটাতে এটা আমি এখন একটা আইপি বসাবো, এই ফোটা আমি এখন একটা আইপি বসাবো, আবার এই রাউটার থেকে আমি এখন এই 10, তাহলে এই ফোটা আমি একটা আইপি বসাবো। তো আইপি আইপি বসালে আমি এখন ল্যান 1 নিচ্ছি, আমার এখানে যে বারবার এখানে যাচ্ছে কেন, এই যে এই ল্যান 1টা নিচ্ছি, ঠিক আছে? ল্যান ওয়ানের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, নেটওয়ার্ক অ্যাড্রেস এটা, এই যে 172.16.10.23, 16.10.23, সরি 16.23 সাবনেট মাস হচ্ছে 252। আচ্ছা 16.23, আমার একটু মনে থাকে না, একটু ওইভাবে মুখস্থ করে রাখতে হয়। 172.16.23.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস 255 কি দেখছিলাম, এই মাত্র দেখছি, এই মাত্র ভুলে যায়। হ্যাঁ 252, দেখে নে, সমস্যা নেই। হ্যাঁ 252। তো আমি এখন এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে এটার ফার্স্ট ফার্স্ট অ্যাড্রেসটা কত হবে, ফার্স্ট এটা 041। আচ্ছা আমি এটা তো তুই 0 দিয়ে বুঝেছি, এটা আমি অন্য একটা লাইনের আইপিটা নিই, অন্য একটা ওয়ানের, ধরো আমি 1 2 আইপিটা নিচ্ছি, 1 আইপিটা হচ্ছে 4 থেকে শুরু, এই যে 4 থেকে, ঠিক আছে? 4 থেকে শুরু, সাবনেট মাসটা সেম, আমি 4 এর কাছে যাই। তা আমি এখান থেকে এডিট করি, এটাকে 4 করে দিই, মনে কর যেটা আমি 1 2টা নিছি, সরি 4টা নিলাম, 252 গুলো সবগুলো ঠিক। তাহলে আমি এখন এটাতে একটা আইপি বসাবো, এই মাথাতে, এই মাথার মধ্যে একটা আইপি বসাবো, কোনটা, নেটওয়ার্ক অ্যাড্রেস ওয়ানের থেকে আইপি বসাবো। আমার ল্যানের কাজ শেষ, এবার আমার ওয়ানের কাজ করতেছি, ওয়ানের একটা আইপি বসাবো এখানে, এই যে। তাহলে এটাকে আমি আগে এক্সিট করে কনফিগারেশন মোডে যাই, কনফিগারেশন মোড থেকে আমার এই পোর্টে ঢুকতে হবে, কোন পোর্টে, এই পোর্টে ঢুকতে হবে। আমি এখন এই পোর্টে ঢুকবো, এই পোর্টে ঢুকার জন্য আমার কি ইন্টারফেস সিরিয়াল SCRI লিখে চলে আসবে, কত 0 1, সরি 1, এটা ঠিক আছে না? সিরিয়াল পোর্ট এটা তো আমরা মনে রাখছি না আমরা, 011, 01টা হচ্ছে আমাদের 011 হচ্ছে আমাদের কি এই ফোর্টের তাহলে আমরা এই ফোর্টে আমরা ঢুকে গেছি এখন, আমরা এখন এই ফোর্টের মধ্যে বসে আছি, এই ফোর্টের মধ্যে বসে আমরা এখন আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড্রেস কত, 172.16.23 ডট, এখানে কত 4 আছে না, আমরা 4 তো নেটওয়ার্ক অ্যাড্রেস, আমরা 4 থেকে নেব, 4 কত, 4 হচ্ছে 5 নিলাম। তো সাবনেট মাস 255.255.255.252, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেস দেওয়া শেষ, এগুলা ইজি কাজ, মানে এগুলো কিছু না, আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখানে ঢুকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে আসি, হুম। এক্সিট করে ফেলছি। এক্সিট করার পরে আমরা এখন ইন্টারফেস সিরিয়াল, আমি মনে রাখছি এটা কত, যে 1 1 0, আমি মনে রাখছি, এটা তুই মনে রাখলো। আইপি আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস, এটার কত বসাইছি, এটা বসাইছি হয়েছে 5, এটা বসাবো 6, এটা বসাবো হচ্ছে 6, তাহলে এটা 172.16.23.6, তাহলে 255.255.252.252, আমরা যখন 252, হ্যাঁ ঠিক আছে, তার নো শাটডাউন, কাজ তো শেষ, এই যে কাজ তো ফিনিশ। এবার শুধু যোগাযোগ করার জন্য একটা রুট লাগবে,
রুট রুট রাউটিং টেবিলটা তো রুট করার জন্য এটা এক লাইনে করা যায়, কিন্তু স্যার বলছে আমার ডাইনামিক করতে। আমরা ডাইনামিকের জন্য আমি একটু খাতা লিখে রাখছি, তো কি কি দিতে হয়। ডাইনামিক রাউট মানে হচ্ছে আমার এই এই ডাইনামিক আমরা রাউট করবো হচ্ছে আমরা কিন্তু আইপি বসানো শেষ, এই আইপি বসাতে পারলে কাজ শেষ। এখন আমরা শুধু প্যাকেট এখান থেকে এখানে ট্রান্সফার করা যায় এমন একটা রাস্তা তৈরি করব, এমন একটা রাস্তা তৈরি করব যেটা আমার পিসি এখান থেকে একটা প্যাকেট এখান থেকে এখানে যায়, আমার ল্যান 1 থেকে ল্যান 2 তে যায়, এরকম একটা রাস্তা তৈরি করতে হবে। তো রাস্তা তৈরি করার জন্য আমার কমান্ড লাগবে হচ্ছে, আমি ডাইরেক্ট এখান থেকে রাউটার থেকে দেখে কমান্ডগুলো ডাইরেক্ট রাউটার থেকে দেখে আমার এক্সিট মোডে যাইতে হবে। এক্সিট মোডে যে আমাদের একটা কমান্ড আছে রাউটার রিপ, মানে রিপ এটা কেন দিচ্ছি, এটা ওরাই রাউটার রিপ, এটা যারা সিস্টেম বানাইছে ওরাই বলে দিছে যে আপনি যদি রাস্তাটা তৈরি করতেছেন রাস্তাটা এই কমান্ডের ভিতরে ঢুকে করতে হবে। তাহলে এই কমান্ডের ভিতরে ঢুকে গেছে এই যে রাউটার কনফিগার রাউটার, এই যে রাউটার রিপ মানে আমরা এখন রাস্তা এই রাউটার টেবিলটা তৈরি করব। তো রাউটার টেবিলটা তৈরি করার জন্য আমার ভার্সন 2 দিতে হবে, কারণ ভার্সন 2 ছাড়া আমরা ক্লাসলেস আইপি নিতে পারবো না, স্যার বলে দিছে ভার্সন 2 দিতে হবে। SI1 ভার্সন 2 করে দিছি। তো ভার্সন 2 করে দিয়ে এখন আমরা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট নেব, আমরা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট নেব সেটা আমাদের বলে দিতে হবে। এই যে আমরা এখন এই নেটওয়ার্কের সাথে কানেক্ট নেব, এই যে এই নেটওয়ার্কের সাথে, ঠিক আছে। তা আমি এখন এই নেটওয়ার্কটা আমি দেখাই দেব। নেটওয়ার্ক কত 172.16.16.0 হ্যাঁ, নেটওয়ার্ক দেওয়া ওকে। আর কিছু করা লাগবে, আর তো কিছু করা লাগবে না। আবার এখানে ঢুকতেছি, এটা থেকে বেরিয়ে যাচ্ছি, রাউটার রিপ নেটওয়ার্ক কত আমাদের নেটওয়ার্ক হচ্ছে এটা 172.172.16.0.0। এখন আমাদের কাজ শেষ, এখন আমাদের প্যাকেট ট্রান্সফার হওয়ার কথা। প্রথমবার ফেল দেখাবে, কয়েকবার পরে ঠিক হয়ে যাবে। Wait, কেন দেখাচ্ছে, এখানে তার কিছু করা লাগবে না। আর কি ওয়ানটা কি অ্যাড করতে হবে, ওয়ানটা তো অ্যাড করার কথা না, ওয়ান তো সিনে। আচ্ছা ওয়ান তো সিনে, ওয়ানকে কেন অ্যাড করবো। আচ্ছা, এটাকে কিছুক্ষণ স্থির হোক। এখানে তাপি বসাই নেই।
আচ্ছা আমার এই ল্যান্ডটা রাউটার থেকে এটাতে দাঁড়া যাচ্ছে না কেন বুঝতেছি না। আমি যদি ও আচ্ছা আমরা এখানে আইপিটা ভুল বসাইছি। আরে একটা এখানে আমরা আইপিটা ঠিক মতো বসাইছি কিন্তু সাবনেট মাস্কটা ভুল বসাইছি। এই যে ফার্স্ট ইথারনেট 0 পুট আমরা এখানে 252 হবে, এখানে আমি 255 লিখে ফেলছি। স্যার আমি এখানে এটা ঠিক করতে হবে। আমি এখানে এটা ঠিক করে ফেলি। তো ঠিক করার জন্য আমি আবার কনফিগারেশন মোডে ঢুকতে হচ্ছে। কনফিগারেশন মোডে ঢুকবো। কনফিগারেশন মোডে ঢুকে আমি এখন ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 তে ঢুকে অ্যাড্রেস একবার যদি ব্যাটল করে। আচ্ছা আমি এখন আবার ভুল করতেছি, আইপি অ্যাড্রেস না লিখতেছি না, আইপি 16.16.1 ঠিক আছে, 255.255.252.0 নো শাটডাউন। ওকে আমি এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। এখন আমি দেখি আগে আমার প্রত্যেকটা লাইন কাজ না করলে আমরা দেখতে পাবো আমার নিজে নিজে আমার কাজ হচ্ছে কিনা। ফার্স্ট আমার দেখতে হবে নিজে নিজে কাজ হচ্ছে কিনা। এই যে এটা 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 কিন্তু নিজে নিজে কাজ হচ্ছে, যে এই রাউটার কিন্তু সাকসেসফুল। আমার নিজে নেটওয়ার্ক করতে নিজে, তাহলে আমি এই নেটওয়ার্ক থেকে আমাদের নিজের নেটওয়ার্কটা কাজ হচ্ছে কিনা দেখি। এখন নিজেদের নেটওয়ার্কটা সাকসেসফুল, আগে কিন্তু নিজেদের নেটওয়ার্কটা সাকসেসফুল দেখায় না, এখন কিন্তু নিজেদের নেটওয়ার্কটা সাকসেসফুল দেখাচ্ছে। এবার নিজেরা যদি সাকসেসফুল হয় এবার বাইরের সাথে কমিউনিকেশন করি। মাঝখানের কানেকশনে কোনো প্রবলেম হয়েছে কি? আমি রাউটারে সেন্ড করতেছি, এটাও ঠিক আছে, এগুলো ঠিক আছে। তারপর এটাও ঠিক আছে, মানে কানেকশন তিনটা। আমার মূল প্রবলেম হচ্ছে রাউট ট্রিপে গিয়ে প্রবলেম হচ্ছে। রাউট ট্রিপে গিয়ে আমরা কোনো একটা জিনিস ভুল করতেছি। আমার কানেকশন সব ওকে, কিন্তু রাউটার রিপ দিয়ে যে আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাবো ওটাই হচ্ছে না। আমি গেলাম এখানে ঢুকে আবার এটাকে যদি রাউটার রিপে আবার নেটওয়ার্কে অ্যাড করি, ভার্সন 2 করে দিছি, নেটওয়ার্কে যদি অ্যাড করি নেটওয়ার্ক হচ্ছে 0 নেটওয়ার্ক। নিজেরটাও অ্যাড করে দিই 172.16.16.0, সেটাতে নিবে না। এটা তো কাজটা করি। আর রাউটার এটা হচ্ছে আমি ভার্সন 2 তে ঢুকলাম, ভার্সন 2 তে ঢুকলাম 172. আচ্ছা দেখলাম আচ্ছা আমাদের এটা এখন সাকসেসফুল দেখাচ্ছে, ভুল হয়েছে। আমি কি বলি, এখন দেখতে পাচ্ছস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন সাকসেসফুল দেখাচ্ছে। সাকসেসফুল আমাদের ভুল হয়েছিল তখন কি জানো আমরা, আমি একটু রাউটারটা ওপেন করি,
আমরা ভার্সন 2 মনে হয় দিই নাই, ভার্সন 2 কি দিছিলাম? না, আচ্ছা যাই হোক, মনে হয় না। আমরা আমাদের প্রসিডিউর যা দেখাইছি সবগুলো ঠিক আছে, আমরা শুধু নতুন করে অ্যাড করছি জানো, নতুন করে অ্যাড হচ্ছে রাউটার রিপ দিয়ে, যে রাউটার রিপ কমান্ডটা দিতে হবে। রাউটার রিপ দিয়ে মানে আমাদের একটা রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করার জন্য রাউটার রিপ দিছি, রাউটার রিপ দেওয়ার পরে ভার্সন 2 দিতে হবে। ভার্সন 2 দেওয়ার পরে আচ্ছা, আমরা ভার্সন 2টা কেন দিতে হবে? ওই যে আমরা একটা আইপি নিছি, একটা আইপি নিছি, ক্লাস আইপির মধ্যে দেখিস শেষে দিয়ে হয় 8 থাকবে, না হয় 16 থাকবে, না হয় 24 থাকবে, বুঝছো? কখনো 22, 23, 20, হুম 21 এগুলো থাকবে না। কিন্তু আমরা দেখ আমাদের সাবনেট মাসগুলো কত, 252, 240, এগুলো কোনো সাবনেট মাস হতে হবে 255, 255 হলে এগুলো হচ্ছে ক্লাস আইপি। কিন্তু আমার 240 মানে হচ্ছে এগুলো ক্লাসলেস, এগুলো কোনো ক্লাসের মধ্যে পড়ে না। তো ক্লাসলেস আইপির জন্য আমার ভার্সন 2 দিতে হবে। ভার্সন 2 না দিলে আমার ক্লাসলেস আইপি কে সে ক্লাস আইপি বানাই ফেলবে। তো ক্লাস আইপি বানাই ফেলে আমার কনফিগার কাজ করবে না। যে কারণে আমার ভার্সন 2 দিতে হবে। ও তো ভার্সনটা দেওয়ার পরে আমার দেখ এই রাউটারটা কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্ট, এই রাউটারটা দুটো নেটওয়ার্কের সাথে কানেক্ট, এই একটা হচ্ছে এই নেটওয়ার্ক, একটা হচ্ছে এই নেটওয়ার্ক। তো আমার ওই ভার্সন 2 দিয়ে দুটো নেটওয়ার্ককে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, দুটো নেটওয়ার্ক অ্যাড করে দিছি। হ্যাঁ এখান থেকে দুটো নেটওয়ার্ক অ্যাড করে দেবো। তদ্রুপভাবে এই রাউটারের জন্য কাজটাও সেম। ও কি করবে, এই নেটওয়ার্ক প্লাস এই নেটওয়ার্ক, এই দুটি নেটওয়ার্ককে অ্যাড করে দিবে, এভাবে কনফিগার করে। এই অ্যাড করে দিলে কাজ শেষ। মানে কাজ কিছু না, কিন্তু কেন যে ফেল ধরা খাইলাম, 5 মিনিট একটা কাজ অনেকক্ষণ লাগে গেল। কবে ধরা ফেলি? এই যে কতক্ষণ ফেল দেখাইলো, ও এইটুকু মাঝখানে? হ্যাঁ মাঝখানে ফেল দেখাইলো শুধুমাত্র আমি মনে হয় ও নেটওয়ার্ক হয় ভার্সন 2 দিই নাই, ভার্সন 2 দিনে বা নেটওয়ার্ক একটা দিই নাই, কোনো একটা নেটওয়ার্ক দিই নাই। কারণ আমার এই রাউটারের ক্ষেত্রে নেটওয়ার্ক হবে দুইটা, এই দুটো অ্যাড করতে হবে। এই এই রাউটারের ক্ষেত্রে নেটওয়ার্ক এটা আর এটা, এই দুটো অ্যাড করতে হবে। যদি এই দুটো অ্যাড না করি তাহলে আমার কানেক্ট হবে না, মানে প্যাকেট যাবে না। আদারওয়াইজ আমার কানেকশন সব ওকে, এই যে আমার এই কানেকশনটা ওকে, এটা থেকে এটার কানেকশনটা ওকে, তারপর এটা থেকে এটার কানেকশনটা ওকে। হুম তো আমার শুধুমাত্র প্যাকেট একটাতে একটা প্যাকেট যাচ্ছে না, মানে আমার রাস্তাটা আমার তৈরি হয় না। তার মানে আইপি এবার রাউটার রিপে গিয়ে সমস্যা। তো রাউটার রিপেটা এখন শুধুমাত্র চারটা কমান্ড, এর বেশি কমান্ড নাই। রাউটার রিপ, ভার্সন 2, তারপর কোনটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কের মাধ্যমে অ্যাড করে দেবো, শেষ, আর কোনো কাজ নাই। এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, মানে একদম সহজ না। শুধুমাত্র ওই সাবনেটিং করাটা হচ্ছে মেইন ফ্যাক্টর, সাবনেটিংটা হচ্ছে মেইন জিনিস ছিল। সাবনেটিং করতে পারলে এখানে করা কোনো ব্যাপার না। তো এ পর্যন্ত আর তো কোনো কিছু নাই, আর তো কিছু বোঝানো লাগবে না, আজকে না? এই পর্যন্তই থাক, এগুলো আগে প্র্যাকটিস করে নেই, আচ্ছা, আর তারপর আমি ভাবছিলাম আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে, প্রবলেম সেই হয়ে জায়গায় লাগবে। অনেকক্ষণ সময় লাগে গেল। আচ্ছা, এনামুল ভাই ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে।